অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো বিষয়টি আপনি দেখবেন। আজকে আপনি যা করছেন একদিন আপনাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। সারা দেশে বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা গণহারে মামলা বাণিজ্য শুরু করেছে বলে অভিযোগ করেছেন সরাইল আশুগঞ্জ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে এসে সংবাদ মাধ্যমের সামনে এমন মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, চাঁদাবাজি ও লুটপাটে সুবিধা করতে না পেরে টাকা উপার্জনের নতুন পথ হিসেবে এই মামলা বাণিজ্যকে বেছে নিয়েছে বিএনপি। নিজ নির্বাচনী এলাকা সরাইল ও আশুগঞ্জ পরিদর্শনে এসে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমন অভিযোগ তুলেন। বিএনপির লোকাল নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে, এটা আমি সংসদেও বলেছি। আমি সরকারকে বলবো এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো বিষয়টি আপনি দেখবেন। কারণ মনে রাখবেন, নাথিং গোজ আননোটিসড এন্ড আনপানিশড। আজকে আপনি যা করছেন একদিন আপনাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের ঢালাও মামলার সমালোচনা করে তিনি একে উপার্জনের নতুন হাতিয়ার হিসেবে আখ্যা দেন। তিনি আরও বলেন, এলাকায় এলাকায় এখন মামলা বাণিজ্য করছে বিএনপির নেতাকর্মীরা। চাঁদাবাজি আর লুটপাটে তো তেমন একটা সুবিধা করতে পারছে না তারা, তাই টাকা ইনকামের নতুন পথ তৈরি করতেই এই গণহারে মামলা বাণিজ্য শুরু করেছে বিএনপি। তবে আমি মনে করিয়ে দিতে চাই, সময় একদিন ঠিকই বদলাবে। এমনও হতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগও একদিন ক্ষমতায় ফিরে আসতে পারে। তখন কিন্তু আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীও এমন পরিস্থিতির শিকার হতে পারেন। তাই সময় থাকতে সবার সতর্ক হওয়া উচিত। প্রিয় দর্শক, বিএনপিকে নিয়ে রুমিন ফারহানার এমন বক্তব্য আপনি কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছেন? আপনার মূল্যবান মন্তব্য আশা করছি আমাদের কমেন্ট বক্সে।